আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ইপিএস টপিক নিউ টেক্সট বুকের অধ্যায় 8-এর প্রথম পর্বে আলোচনা করব। প্রথম পর্বে একটা ডায়লগ, একটা গ্রামার এবং শব্দার্থ নিয়ে আলোচনা করব। আচ্ছা, শুরু করা যাক। অধ্যায় 8, এটা যদি কোরিয়াতে বলি তাহলে হবে ইলগোয়া মানে অধ্যায়, আর ফাল মানে 8, তাহলে ইলগোয়া ফাল অধ্যায় 8। আজকে শিরোনাম আছে দেখেন, খাজক কোয়া। খাজক মানে পরিবার, খাজক মানে পরিবার, গোয়া মানে এবং, কিন্তু যদি একসাথে উচ্চারণ করি তাহলে এটা হবে কোয়া। খাজক গিয়কের পরে গিয়ক আসলে দুটার উচ্চারণে ক হয়ে যায়। খাজক কোয়া পরিবার এবং ছিনগু বন্ধু, ছিনগু মানে বন্ধু, তাহলে পরিবার এবং বন্ধু। এই যে এখানে ছবি দেখতে পাচ্ছেন, একটা ফ্যামিলির ছবি পরিবারের, আর এখানে মোবাইলে দেখতেছে দুইজন ব্যক্তি। এই ব্যক্তিটা বলছে আবজি কেসা মানে বাবা। এখানে কেসা আছে, এটার কোনো মানে নাই, জাস্ট সম্মান করার জন্য এটা ব্যবহার করা হয়। আপনার সিনিয়র পার্সন যেগুলো আছে তাদের সাথে জাস্ট কেসাটা ব্যবহার করা হয়, এটার কোনো অর্থ নাই সম্মান প্রদর্শন করার অর্থে। আবজি কেসা বাবা, খিগা, খি মানে উচ্চতা, এটা গা সাবজেক্ট প্যার্টিকেল, তাহলে খিগা উচ্চতায়, খুসিনেও এই যে খু মানে লম্বা, খু মানে লম্বা, তাহলে উচ্চতায় লম্বা, তাহলে বাবা উচ্চতায় লম্বা। আর এই যে নেও গ্রামারটা, এটা একটা গ্রামার। এ গ্রামার বোঝায় মানে বাংলায় বলি বাহ দেখতে তো সুন্দর বেবিটা, এরকম আমরা বলি না, বা বলি সিনারিটা তো খুব সুন্দর। এক্ষেত্রে যখন ব্যবহার করি তখনই নেও গ্রামারটা ব্যবহার হয়। মানে এই ব্যক্তি বলতেছে বাবা তো কি উচ্চতায় লম্বা, অবাক হয়ে বলতেছে একটু, বলে না কি যে তোমার বাবা তো দেখছে সুন্দর স্মার্ট, বা এই জন্য এই নেও গ্রামারটা ব্যবহার হয়েছে। এই ব্যক্তি বলছে খিগা উচ্চতায়, খু লম্বা, তাহলে উচ্চতায় লম্বা, গো মানে এবং, তাহলে উচ্চতায় লম্বা এবং, মাসিসু সেও এই যে মসিত, মসিত মানে স্মার্ট বা সুদর্শন। আর এই যে সেও এটা একটা গ্রামার, আদেশ অনুরোধ, কিন্তু এখানে আদেশ অনুরোধ করে বোঝায়নি, এটা বোঝাইছে সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে। মানে ওই যে বাবার কথা বলতেছে তো, এই জন্য এই গ্রামারটা ব্যবহার হয়েছে সম্মান করার জন্য। এখানে আদেশ বা অনুরোধ হবে না। সাবজেক্টের সাথে যখন বসবে তখন কেস, আর যখন বাক্যের শেষে হবে সম্মান করার জন্য তখন উসেয় অথবা সেও। বাচ্চিম থাকলে উসেয়, আর বাচ্চিম না থাকলে সেও। আজকে এই গ্রামারটা আমরা দেখব। তাহলে এর অর্থটা হচ্ছে উচ্চতায় লম্বা এবং স্মার্ট বা সুদর্শন। মুনবব ব্যাকরণ, ব্যাকরণ আছে দুইটা, একটা হচ্ছে সি আর একটা আছে গো। এই যে সি সম্মান করে আর পাশে সম্মান অর্থে এই সিটা বসায়, এটা কেমনে বসায় আজকে আমরা শিখব। শব্দকোষ, অহই মানে শব্দকোষ, শব্দকোষ আছে খাজক মানে পরিবার, আর উইমু মানে চেহারা, উইমু মানে চেহারা, ওয়া মানে এবং, সংজ্ঞক মানে স্বভাব, সংজ্ঞক মানে স্বভাব বা ব্যক্তিত্ব। তাহলে উইমু ওয়া চেহারা এবং সংজ্ঞক স্বভাব, বলে না ওই ব্যক্তির স্বভাব ভালো বা ব্যক্তিত্ব ভালো, এ সংজ্ঞক মানে স্বভাব বা ব্যক্তিত্ব। মন হওয়া সংস্কৃতি, ওয়া এবং ছংব তথ্য, তাহলে সংস্কৃতি এবং তথ্য। তাহলে সংস্কৃতি এবং তথ্যতে কি সম্পর্কে আলোচনা করা আছে। নুফিম্মাল, নুফিম্মাল মানে উঁচু ভাষা, গোয়া এবং ফানমাল সাধারণ ভাষা বা নিচু ভাষা। তাহলে উঁচু ভাষা এবং সাধারণ ভাষা কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এটা ওই সংস্কৃতির ওই অংশটাতে দেখব। হাকসুপ মানে শিক্ষা, হাকসুপ মানে শিক্ষা। মুখফিউ মানে উদ্দেশ্য, মুখফিউ মানে উদ্দেশ্য, তাহলে একসাথে হচ্ছে শেখার হাকসুপ মুখফিউ, শেখার উদ্দেশ্য, শেখার উদ্দেশ্য।
খাজক মানে পরিবার, এই খাজক মানে পরিবার, গোয়া মানে এবং, তাহলে খাজক কোয়া পরিবার এবং ছিনগুয়ে মানে বন্ধু, ছিনগু মানে বন্ধু, ছিনগু মানে বন্ধু, আর এখানে ইয়ে মানে ইয়ে বা তে অর্থ ব্যবহৃত হয়। তাহলে পরিবার এবং বন্ধু থ্যাহ্যা সম্পর্কে, থ্যাহ্যা মানে সম্পর্কে, তাহলে পরিবার এবং বন্ধু সম্পর্কে মতগো মুত, মুত মানে জিজ্ঞাসা করা, মুত মানে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা, গো মানে এবং, তাহলে জিজ্ঞাসা করা এবং থ্যাদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা, থ্যাদা ফা মানে উত্তর দেওয়া, থ্যাদা ফা মানে উত্তর দেওয়া, আর রিউল সু ইত মানে পারা বা পারি, এটা একটা গ্রামার, পারা বা পারি। তাহলে থ্যাদা ফালসু ইত্তা মানে উত্তর দিতে পারা, নিজের ক্ষেত্রে পারি, অন্যর ক্ষেত্রে পারেন। পুরো অর্থটা হচ্ছে খাজক গোয়া পরিবার এবং ছিনগুয়ে বন্ধুর থ্যাহ্যা সম্পর্কে মতখো জিজ্ঞাসা করা এবং থ্যাদা ফালসু ইৎসুমনি ইত্তা উত্তর দিতে পারা। দ্বিতীয় লাইনে আছে ওয়েমু, ওয়েমু মানে চেহারা, ওয়েমু মানে চেহারা, ওয়া এবং, তাহলে চেহারা এবং সঙ্গীয়গে ব্যক্তিত্ব বা স্বভাবে, ব্যক্তিত্বে বা স্বভাবে, তাহলে সঙ্গীয়ক মানে ব্যক্তিত্ব বা স্বভাব, আর এখানে ইয়ে মানে ইয়ে বা তে, তাহলে উইমু ওয়া চেহারা এবং সঙ্গীয়ক স্বভাব, থ্যাহ্যা সম্পর্কে মারাল সুইত্তা বলতে পারা, এই যে মারা মানে কথা বলা বা বলা, আর ইউল সিত্তা মানে পারা, তাহলে অর্থ হচ্ছে বলতে পারা। তাহলে থ্যাহ্যা মারাল সুইত্তা সম্পর্কে বলতে পারা মানে আপনি কারো ব্যক্তির চেহারা বা তার ব্যক্তিত্ব সম্পর্কে বলতে পারতেছেন কোরিয়াতে। মানে এই অধ্যায়টা আমরা যদি পড়ি ভালোভাবে তাহলে এই প্রশ্নগুলো আমরা করতে পারবো বা উত্তর দিতে পারবো। ওয়াহুই শব্দকোষ, ইল এক, তাহলে শব্দকোষ এক, খাজক মানে পরিবার, ইরুম মানে নাম, ইরুম মানে নাম। আবার দেখেন সংহাম মানেও নাম, দুটাই অর্থ হচ্ছে কি নাম, তাহলে ইরুম মানেও নাম, সংহাম মানেও নাম। এখন আপনাকে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে তোমার বাবার নাম কি, তখন আপনাকে হচ্ছে বাবা, যে বাবার নাম জিজ্ঞেস করতেছেন, তো বাবা তো সম্মানী ব্যক্তি, বাবা দাদা মা বা আপনার অফিসের সিনিয়র পার্সন, এদের ক্ষেত্রে আপনি তখন সংহাম ব্যবহার করবেন। আর নিজের ক্ষেত্রে হলে ইরুমি মানে যাদেরকে আপনি মানে অতটা করেন না, আপনার সমবয়সী, এদের ক্ষেত্রে ইরুম, আর যাদেরকে সম্মান করেন তাদের ক্ষেত্রে হবে সংহাম নাম। ছিপ মানে বাড়ি, ছিপ মানে বাড়ি, থ্যাক মানেও বাড়ি। এখন যদি বলেন আমি বাড়িতে ঘুমাই, তাহলে হচ্ছে ছনুন ছিবে ছাড়ায়ও, ছায়ও, ছা মানে ঘুমানো থেকে ছায়ও মানে আমি বাড়িতে ঘুমাই, ছনুন ছিবে ছায়ও। কিন্তু যদি বলেন বাবা বাড়িতে ঘুমায়, তখন আপনি ওই যে ছিপ না ব্যবহার করে বলবেন থ্যাক, তখন বলবেন কি আবজিনুন থ্যাগে, থ্যাগে ছায়ও, বুঝা গেল। আবার ওই ঘুমার ক্ষেত্রেও সম্মান আছে, তখন হচ্ছে ছা না হয়ে কি হবে ছুমুসিদা থেকে ছুমুসেইও। তো এই অর্থগুলো মনে রাখবেন। ছিপ মানে বাড়ি, থ্যাক মানেও বাড়ি, নাই মানে বয়স, আবার ইয়নসে এটাও মানে বয়স। যখন বলবেন আমার বাবার বয়স, তখন আপনি ইয়নসে ব্যবহার করবেন, আর নিজের ক্ষেত্রে হচ্ছে কি নাই, সম্মান করে বলার জন্য ইয়নসে। হারাবজি মানে হচ্ছে দাদা, হারাবজি মানে দাদা বা দাদু যেটাই বলেন আপনারা। হালমনি দাদি, হালমনি মানে দাদি, হারাবজি মানে দাদা, হালমনি মানে দাদি। ফুমনিম মানে পিতামাতা, ফুমনিম মানে পিতামাতা, একসাথে ফুমনিম যখন বলবেন তখন পিতামাতা, ইংরেজিতে যেরকম প্যারেন্টস মানে পিতামাতা, ওরকম ফুমনিম মানে পিতামাতা। তাহলে আবজি বাবা, আবজি মানে বাবা, আবার আপ্পা মানেও বাবা। অমনি মা, অমনি মানে মা,
আবার অম্মা মানেও মা। তাহলে আবজি মানে বাবা, অমনি মানে মা, আর দুজনে একসাথে যখন বলবেন বাবা মা তখন ফুমুনিম। তাহলে বাম দিকে কিছু শব্দ শিখছিলাম, দুইটা, একটার অর্থ দুইটা শব্দ আছে। ইত্তা মানে থাকা, ইত্তা মানে থাকা বা আছে। আবার খিয়ে সিদা মানেও থাকা, খিয়ে সিদা মানেও থাকা, এটা সম্মান করে যখন বলবেন দাদা বাড়িতে আছে, তখন আপনি ওই যে ইত্তা না বলে আপনাকে বলতে হবে কি খিয়ে সিদা। এই যে মক্তা মানে খাওয়া, মক্তা মানে খাওয়া, এর সম্মানিত শব্দ হচ্ছে কি ছাপসুসিদা মানে খাওয়া, ছাপসুসিদা মানে খাওয়া, থুসিদা মানেও খাওয়া। নিচে আমরা কয়েকটা উদাহরণ দেখব, দেখুন তখন আপনাদের আরো এই শব্দগুলো প্রয়োগ করব, আপনারা বুঝতে পারবেন। মনে রাখবেন মক্তা মানে খাওয়া, ছাপসুসিদা মানে খাওয়া, থুসিদা মানেও খাওয়া। ছাদা মানে ঘুমানো, ছাদা মানে ঘুমানো, তাহলে সম্মান করে বললে কি হবে ছুমুসিদা মানেও ঘুমানো, ছুমুসিদা মানেও ঘুমানো। মারাদা মানে বলা, মারাদা মানে কথা বলা। তাই আর সম্মান করে বললে হবে মালসুম হাসিদা, মালসুম হাসিদা মানে কথা বলা, মারাদাও মানে কথা বলা, মালসুম হাসিদা মানেও কথা বলা, এটা সম্মান করে। তাহলে আফুদা মানে অসুস্থ, আফুদা মানে অসুস্থ। আবার ফিয়ন ছানুসিদা মানেও অসুস্থ, ফিয়ন ছানুসিদা মানেও অসুস্থ, সম্মান করে। বুঝা গেছে কি? হিয়ং মানে বড় ভাই, হিয়ং মানে বড় ভাই, ওপ্পা। ঠিক আছে, হিয়ং মানে ছেলেদের ক্ষেত্রে তার যদি বড় ভাই থাকে, ছেলে তার বড় ভাইকে বলবে হিয়ং। আবার মেয়ে, তার মেয়ে মানুষ তার বড় ভাইকে বলবে ওপ্পা। বুঝা গেল কি? মানে আপনি আপনি ছেলে মানুষ, তাহলে আপনার বড় ভাই হচ্ছে হিয়ং, কিন্তু আপনার বোন যদি বড় ভাই বলে তখন ওপ্পা। তাহলে ছেলেদের ক্ষেত্রে, আবার মেয়ে বোনের ক্ষেত্রে আপনার বড় বোন হলে ছেলেদের ক্ষেত্রে নুনা, আর মেয়েদের ক্ষেত্রে হলে অন্নি। বুঝা গেল? ছেলেদের ক্ষেত্রে নুনা, মেয়েদের ক্ষেত্রে অন্নি, বড় বোনকে ডাকবে। এ না, এ না মানে আমিও বুঝাই। আর নামজা মানে হচ্ছে কি পুরুষ, নামজা মানে পুরুষ, এ নামজা মানে পুরুষ। আর এই যে নিচে দেখেন ইয়জা মানে মহিলা, ইয়জা মানে মহিলা, নামজা মানে পুরুষ, ইয়জা মানে মহিলা। আনে মানে হচ্ছে স্ত্রী, আনে মানে স্ত্রী। আর নাম ফিয়ন মানে স্বামী বা হাজবেন্ড। তাহলে আনা মানে স্ত্রী, নাম ফিয়ন মানে হাজবেন্ড বা স্বামী। ইয়দং সেং মানে ছোট বোন। ওই যে ইয়োজা থেকে এই যে যদি বলি দং স্যাং, দং স্যাং মানে ছোট ভাই বোন বোঝায়, কিন্তু যখন নির্দিষ্ট করে ছোট বোন বলবেন তখন হচ্ছে ইয় দং স্যাং, ইয় দং স্যাং মানে ছোট বোন। আবার নাম দং স্যাং মানে ছোট ভাই, দং স্যাং মানে ছোট ভাই বোন, কিন্তু যখন নির্দিষ্ট করে ছোট ভাই বা বোন বলবেন তখন আলাদা করে বলতে হবে ইয় দং স্যাং মানে ছোট বোন, নাম দং স্যাং মানে ছোট ভাই। তারপর হচ্ছে আদুল মানে ছেলে, আদুল মানে ছেলে। আর তাল মানে মেয়ে, তাল মানে মেয়ে, আদুল মানে ছেলে, তাল মানে মেয়ে। হিয়ং যে মানে হচ্ছে ভাই, হিয়ং যে মানে কি ভাই, সেটা ছোট হোক বড় হয়, বলে আপনার হিয়ং যে মানে ভাই কয়জন, তখন আপনি হিয়ং যেটা ব্যবহার করতে পারবেন। আর নির্দিষ্ট করে যখন বড় ভাই বলবেন তখন হচ্ছে কি ছেলেদের ক্ষেত্রে হিয়ং, মেয়েদের ক্ষেত্রে উপ্পা, আর ছোটদের ক্ষেত্রে ইয়াদুং স্যাং বা নামদুং স্যাং। কিন্তু যখন বলবে ভাই কয়জন তখন হচ্ছে হিয়ন যে মানে ভাই। ছামা মানে হচ্ছে বোন, ছামা মানে বোন। এখন যদি বলে আপনার ছামা কতজন, মিয়ত মিয়ং মানে হচ্ছে কতজন, ছামা মানে বোন কয়জন, তখন এই ছামা, ছামা মানে বোন। আর নাম মানে হচ্ছে কি ভাই এবং বোন, বলে না তোমরা কয় ভাই বোন, তখন হচ্ছে নাম মানে হচ্ছে ভাই বোন একত্রে। ছামা মানে বোন, হিয়ং যে মানে ভাই, আর নাম মানে ভাই বোন একসাথে। এই শব্দগুলো মুখস্থ করবেন ভালোভাবে। মুখস্থ করার পরে আবার নিজে নিজে চেষ্টা করবেন। মনে করবেন আপনি কাউকে শিখাইতেছেন মনে মনে,
তাহলে ও শব্দগুলো মনে থাকবে। ফিজা মানে পিৎজা, ফিজা মানে পিৎজা, এটা মিল আছে কিন্তু। ফিজা মানে পিৎজা। হচ্ছে ফিবিমবাপ, ফিবিমবাপ মানে এটা হচ্ছে এক ধরনের খাবার, কোরিয়ান খাবার। এটা হচ্ছে ফিবিমবাপ, কোরিয়ান একটা খাবারের নাম ফিবিমবাপ। মাদাং, মাদাং মানে উঠান। উঠান বলতে বোঝায় আপনার বাড়ির মেন গেট থেকে সামনে যে জায়গাটুকু থাকে এটাকে উঠান বলে বা গলি বলে, আপনারা যেটাই বলেন। উঠান বা গলি। মাদাং মানে উঠান বা গলি। ছাংমুন মানে জানালা, ছাংমুন মানে জানালা। থাকতা মানে মুছা, থাকতা মানে মুছা। ওই যে কোনো কিছু মুছছেন, ধরলেন ময়লা আপনার টেবিলে পড়ে গেছে বা ওয়ালে, ওই থাকতা মানে মুছা। আচ্ছা, এখানে দেখেন খুরিমুল চিত্র, খুরিম মানে চিত্র, উল্টা অবজেক্ট প্র্যাকটিক্যাল, এর কোনো অর্থ নাই, অবজেক্টের সাথে বসে। তাহলে খুরিমুল চিত্র, ফোগো দেখে, ফো মানে দেখা আর গো মানে এবং, তাহলে দেখো এবং, চিত্র দেখো এবং। মুনজাঙ্গুল বাক্য, মুনজাং মানে বাক্য, মুনজাং মানে বাক্য, উল্টা অবজেক্ট প্র্যাকটিক্যাল, এর অর্থ নাই। তাহলে মুনজাঙ্গুল বাক্য, চিত্র দেখো এবং বাক্য। ওয়ানসং হাসেও, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। এই যে ওয়ানসং হা মানে সম্পূর্ণ করা, আর সেও একটা গ্রামার, এর অর্থ হচ্ছে আদেশ বা অনুরোধ করা। তাহলে ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে খুরিমুল ফোগো চিত্র দেখো এবং মুনজাঙ্গুল বাক্যটি ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। আচ্ছা, ফগি একটা উদাহরণ দেওয়া আছে, দেখেন এখানে একটা চিত্র আছে, কার? দাদি। তাহলে হালমনি গা, দাদি, যে হালমনি মানে দাদি আর গাটা হচ্ছে সাবজেক্ট প্র্যাকটিক্যাল। তাহলে হালমনি গা দাদি কি বলতেছে? কথা বলতেছে। তাহলে মারাদা মানেও কথা বলা, কিন্তু দাদিকে, দাদি যাদেরকে সম্মান করে কথা বলি ওদের ক্ষেত্রে মারাদা না বলে বলবো মালসুম হাসিম নিদা। মালসুম হা মানে হচ্ছে কথা বলা, মারা মানেও কথা বলা, মালসুম হা মানেও কথা বলা, কিন্তু সম্মান করে যখন বলবো তখন মারা না বলে বলবো মালসুম হা। আর শিমনিদা, এটা সম্মান করে বসছে, তাহলে মালসুম হাসিমনিদা। বোঝা গেছে? আচ্ছা, উদাহরণ দিয়েছে। তাহলে 1 নম্বরে আমরা দেখি কি করছে। হারাবজি মানে দাদা, দাদা কি করছে? ঘুমাচ্ছে। তাহলে এর আগে আমরা পড়েছিলাম ছাদা মানেও ঘুমানো, শব্দার্থতে দেখলাম ছাদা মানেও ঘুমানো, কিন্তু আমরা সম্মান করে বলার জন্য ছাদা না বলে বলবো কি? ছুমু সিদা। ছুমু সিদা মানেও ঘুমানো, সম্মানার্থে সম্মান করে বলে ছুমু সিদা। তাহলে দাদার ক্ষেত্রে ছাদা না বলে বলবো ছুমু সিদা। তাহলে হারা বজি গা ছুমু সিমনিদা, যে ছুমু সিদা থেকে ছুমু সিমনিদা, লাস্টে এই যে সিমনিদাটা বসাই দেবেন। বোঝা গেছে? ছাদা হবে না, ছাদা হলে সঠিক, বাট কিন্তু আপনি সম্মান করার জন্য ছুমু সিদা বসাবেন। 2 নম্বরে দেখেন দাদি, হালমনি মানে দাদি কি করেছে? খাইতেছে। তাহলে খাওয়ার আমরা পড়েছিলাম মক্তা, মক্তা মানে খাওয়া, কিন্তু আপনারা সম্মান করে বলবেন মক্তা না বলে থুসিদা মানে খাওয়া। তাহলে আমরা দাদির ক্ষেত্রে ব্যবহার করব থুসিদা, একটু সম্মান করে। তাহলে হালমনিগা দাদি আছিমুল, যে আছি মানে সকাল, উল্টা অবজেক্ট প্র্যাকটিক্যাল। তাহলে আছিমুল সকালে খাই, মক্তা না বলে বলবো থুসিমনিদা। মকসুমনিদা হয়তো সাধারণ, কিন্তু আমরা বলবো মানে সম্মান করার জন্য থু সিমনিদা। ওই যে এর আগে শব্দ থুতে দেখলেন, দুটা অর্থ, মক্তা মানে খাওয়া, থুসিদা মানেও খাওয়া। আবার দেখেন হারা বজিগা দাদা, তাহলে দাদা এখানে কি করছে? বসে আছে। তাহলে আমরা ইত্তা মানে আছে, এটা পড়েছিলাম, আছে বা থাকা, কিন্তু আবার সম্মান অর্থে হবে কি? খিয়ে সিদা মানেও থাকা, খিয়ে সিদা মানে থাকা। তাহলে এখানে ইত্তা না হয়ে হবে কি? খিয়ে সিদা। তাহলে হারাবজিগা ফাঙে খিয়ে সিমনিদা, ইত সুমনিদা না বলে বলবো খিয়ে সিমনিদা, সম্মান করে। আচ্ছা, মুনবব ব্যাকরণ। তাহলে ব্যাকরণ আছে কি? দেখেন উসি, যে উসি ব্যাকরণ। তাহলে এই ব্যাকরণটা কোথায় বসে আমরা একটু দেখব।
আচ্ছা, তার আগে আমরা একটা ছোট্ট ভিডিও দেখে আসি। আজকে আমরা একটা গ্রামার শিখব। এই গ্রামারটার ব্যবহার কিন্তু খুবই কম, বইয়ে অল্প কয়েক জায়গায় আছে। আর এই গ্রামারটা জটিল না, আপনারা একটু বোঝার চেষ্টা করেন তাহলে হবে সহজ, একবার দেখলেই মনে থাকবে। যে উসি, এ উসি গ্রামারটা কোথায় বসে আমরা একটু জানবো। উসি হলো বক্তা যখন কোনো বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ বা সম্মানিত ব্যক্তির কাজ, অবস্থা বা আচরণ সম্পর্কে কথা বলেন, তখন এই গ্রামারটা ব্যবহার হয়। আপনি কারো সম্বন্ধে কথা বলছেন, যেমন আপনার বাবা, বাবা মা, দাদা দাদি বা আপনার এলাকার কোনো মুরব্বী বা শিক্ষক, যাদেরকে আপনি সম্মান করে কথা বলেন, ওই জায়গায় এই গ্রামারটা ব্যবহার হবে। এর এক্সট্রা কোনো অর্থ নাই, জাস্ট সম্মান প্রদর্শন বোঝায়, এটুকু মনে রাখবেন তাহলে হবে। এটা জাস্ট সম্মান বোঝায়, এর কোনো অর্থ নাই। আচ্ছা, উঁচু ভাষায় বাচ্ছিম থাকলে উসিম নিদা, বাচ্ছিম থাকলে উসিম নিদা, আর বাচ্ছিম না থাকলে সিম নিদা। বাচ্ছিম থাকলে উসিম নিদা, আর বাচ্ছিম না থাকলে সিম নিদা। আচ্ছা, এখন বোঝা গেছে। আপনারা অবশ্যই বর্তমানকালে উঁচু ভাষায় বাক্য গঠন করা শিখছেন। বনিদা এবং সুমনিদা, বাচ্ছিম থাকলে সুমনিদা আর বাচ্ছিম না থাকলে বনিদা যোগ হয়। ওটারই এটা ভার্সন, এটা সম্মান করে ওখানে বাচ্ছিম থাকলে সুমনিদা বসাতেন, এখানে বসাবেন উসিম নিদা, জাস্ট এইটুকুই পার্থক্য। ওখানে সুমনিদা বসাতেন, এখন বসাবেন উ সিমনিদা। আর বাচ্ছিম না থাকলে বসাতেন বনিদা, এখন বসাবেন সিমনিদা। আচ্ছা, কয়েকটা উদাহরণ দেখি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। ছাত্র স্কুলে যায়, ছাত্র স্কুলে যায়, এটা যদি কোরিয়ান করি, যে হাকস্যাং মানে ছাত্র, তাহলে হাকস্যাং যেখানে ইটা বসছে, ইটা হচ্ছে সাবজেক্ট প্যার্টিকেল, এটা হচ্ছে সাবজেক্ট প্যার্টিকেল, সাবজেক্টের সাথে বসে ই অথবা গা। বাচ্ছিম থাকলে ই আর বাচ্ছিম না থাকলে গা, তাহলে হাকস্যাং ছাত্র। হাক্কিও স্কুলে, যে হাক্কিও মানে স্কুল, আর এই যে ইয়ে এখানে বসছে, এটা হচ্ছে স্থানের সাথে বসে, একটা স্থানের সাথে বসে। আগে গ্রামারটা আমরা শিখছি, ঠিক আছে? কোথায় ইয়ে বসে না জানলে আবার ওই গ্রামার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে হাক্কিও স্কুলে খামনিদা যায়, যে খাদা মানে যাওয়া থেকে খা আসছে, আর যেহেতু আর বাসিম ছিল না, এই জন্য আর এখানে কি হয়েছে, বনিদা যোগ হয়েছে, দিয়ে খামনিদা হয়েছে। তাহলে এর ছাত্র স্কুলে যায়, এর কোরিয়ান হবে হাকস্যাংই হাক্কিওয়ে খামনিদা, ছাত্র স্কুলে যায়। বাক্যটা সঠিক। তেমনইভাবে যদি বলি শিক্ষক স্কুলে যায়, শিক্ষক স্কুলে যায়, এটা তো নতুন আবার দেখছেন। ছাত্র যেমন স্কুলে যায়, শিক্ষকও কিন্তু স্কুলে যায়। শিক্ষক কি করতে যায়? শিখাতে যায়, আর ছাত্র শিখতে যায়, একই। আচ্ছা, শিক্ষক স্কুলে যায়, এর কোরিয়ান হবে সং সনস্যাং নিমি। এই সনস্যাং নিম মানে শিক্ষক, আর ইটা সাবজেক্ট প্যার্টিকেল, আর হাক্কিও স্কুলে খামনিদা যায়। তাহলে শিক্ষক স্কুলে যায়, এর কোরিয়ান হবে সনস্যাং নিমি হাক্কিও খামনিদা। এই বাক্যটা কিন্তু সঠিক, কিন্তু যেহেতু আমরা শিক্ষককে একটু সম্মান প্রদর্শন করি, এই জন্য আমরা বাক্যটা এভাবে বলবো, সনস্যাংনিম কেস, সনস্যাংনিম কেস হাক্কিওয়ে স্কুলে খা সিমনিদা। এই যে এখানে খামনিদা বললে হতো, কিন্তু আমি যেহেতু শিক্ষককে একটু সম্মান করে কথা বলি, এই জন্য বলবো খামনিদা না বললে বলবো খাসিমনিদা। বোঝা গেল? খামনিদার মানেও যায়, আবার খাসিম নিদার মানেও যায়, একই অর্থ, জাস্ট একটা সি লাগাইছি এক্সট্রা করে সম্মান প্রদর্শন করার জন্য। আবার দেখেন এখানে কেসটা বসাইছি, কেস কেন বসলো? এটা ওই সম্মান প্রদর্শন করার জন্যই বসাই, এক্সট্রা করে সম্মান। তাহলে বাক্যের শেষে সিমনিদা বা উসিমনিদা, আবার যার সাথে কথা বলেন বাবা মা দাদা, তার পাশে এই সাবজেক্টের পাশে এই কেস গ্রামারটা বসবে।
সাবজেক্ট এই যে ই গা ছিল না, ই গা না বসে সাবজেক্টের সাথে কেস বসবে। এই যে সংসাং নিম সম্মানিত, এই জন্য সংসার নিমি না বলে সংসাং নিম কেস। ভয় পাওয়ার কিছু নয়, একটু মনে রাখবেন এই কেসর কোনো অর্থ নাই, এটা সাবজেক্টের সাথে বসে বেশি সম্মান প্রদর্শন করার জন্য। হাক্কি হয়ে স্কুলে, খাসিম নিদা যাই, খামনিদা থেকে খাসিম নিদা, বুঝাইতে পারছি? একই অর্থ দুটাই, শিক্ষক স্কুলে যায়, আবার সংসেং নিম কেস হাক্কি হয়ে খাসিম নিদা, এটার অর্থ একই, শিক্ষক স্কুলে যায়, জাস্ট সম্মান প্রদর্শন করার জন্য ব্যবহার হয়। এর ব্যবহার খুবই কম, সো ভয় পাবেন না। কেস এর কোনো অর্থ নাই, এবং খাসিম নিদা কেমনে হলে এটা তো বুঝাইলাম। আচ্ছা, আরো দুই একটা উদাহরণ দেখি। কারিম জানালা মুছে, ওই যে আমরা জানালায় ধুলাবালি থাকলে মুছে না, তাই কারিম জানালা মুছে, তাহলে এর কোরিয়ান হবে কারিমি। কারিম মানে কারিম, আর ইটা ওই যে সাবজেক্ট প্যার্টিকেল কারিমি। কারিম ছাংমুনুল জানালা, ছাংমুন মানে জানালা, আর এ উলটা অবজেক্ট প্যার্টিকেল, অবজেক্টের সাথে বসে, তাহলে ছাংমুনুল থাকসুমনিদা মুছে। আচ্ছা, থাকতা মানে মুছা, থেকে দা বাদ দিয়ে থাক আসছে, দেখেন এখানে বাচ্চিম আছে এই জন্য সুমনিদা হয়েছে, বাচ্চিম আছে এই জন্য কি হয়েছে, সুমনিদা হয়েছে। তাহলে বাক্যটা সঠিক আছে, যেহেতু প্রেজেন্ট টেন্সে বাচ্চিম থাকলে সুমনিদা, তাহলে অর্থটা হচ্ছে করিম জানালা মুছে। কিন্তু যখন বলবো বাবা জানালা মুছে, বাবা জানালা মুছে, তখন বলতে হবে আবজিগা ছাংমুনুল থাক সুমনিদা। দেখেন এই বাক্যটাও সঠিক, যে আবজি মানে বাবা, আর গা সাবজেক্ট প্যার্টিকেল, ছাংমুনুল জানালা থাক সুমনিদা মুছে, বাবা জানালা মুছে। এই বাক্যটাও বললে সঠিক হবে, কিন্তু বাবাকে একটু সম্মান করে কথা বলি তো, এই জন্য আমরা এভাবে না বলে বলবো আবজি কেস, আবজি কেস ছাংমুনুল জানালা থাক্কু সিমনিদা, থাক্কু সিমনিদা একই অর্থ, কিন্তু বাবা জানালা মুছে, জাস্ট থাক সুমনিদার জায়গায় হয়েছে কি থাক্কু সিমনিদা। যেখানে বাচ্চিম আছে এই জন্য উসিমনিদা হয়েছে, আর বাচ্চিম না থাকলে ওই যে সিমনিদা প্রথমে দেখালাম। আর কেশ কেন হলো সেটা তো বললাম, মানে সম্মান প্রদর্শন করার জন্য সাবজেক্টের বাদ দিয়ে কেশটা বসাবেন। তাহলে বাচ্চিম থাকলে কিভাবে হয় উসিমনিদা, এটা দেখালাম। আবার সাধারণ ভাষায়, আপনারা কোরিয়ান ভাষায় দুভাবে শিখেছেন, একটা উঁচু ভাষা, একটা সাধারণ ভাষায়। সাধারণ ভাষা আয়ো আয়ো হ্যায়ো শিখেননি তো ওই রকম। তাহলে সাধারণ ভাষায় বাচ্চিম থাকলে উসেও, আর বাচ্চিম না থাকলে সেও। উসেও আসেও কিন্তু একটা গ্রামার আছে, আদেশ অনুরোধ বুঝায়, কিন্তু এখানে আদেশ অনুরোধ বুঝাবে না, জাস্ট সম্মানের ক্ষেত্রে বুঝাবে, এর কোনো অর্থ হবে না। আপনি যেখানে খায়ও বলতেন ওই জায়গাতে খাসে বলবেন, জাস্ট এইটুকু। আচ্ছা, উদাহরণ দেখি কয়েকটা, তাহলে হবে। ছাত্র স্কুলে যায়, এটা তো এর আগে দেখলেন। হাকস্যাংই হাক্কিওয়ে খায়ো, হাক্কিওয়ে খায়ো, ওই যে প্রেজেন্ট টেন্সে খাতা থেকে খায়ো হয়েছে, এ বাক্যটা সঠিক আছে। এখন যদি বলি শিক্ষক স্কুলে যায়, তাহলে কি হবে সনস্যাং নিমি হাক্কিওয়ে খায়ো, এ বাক্যটাও সঠিক। স্কুল শিক্ষক স্কুলে যাই, খাতা থেকে খায় হয়েছে, কিন্তু আমরা একটু সম্মান প্রদর্শন করে বলবো সংস্যাং নিম কেসা, সংস্যাং নিম কেসা। যে কেসা সাবজেক্টের ই আর গার বদলে কেসা বসাইছি সম্মান করার জন্য। হাকিও স্কুলে খাসেও যাই, আপনি খায়ও বললেও হয়তো ঠিক আছে, কিন্তু আমরা বেশি একটু সম্মান প্রদর্শন করার জন্য বলবো এসেও গ্রামারটা যুক্ত করে বলবো খাসেও, মানে শিক্ষক স্কুলে যায়। তাহলে বুঝাতে পারছি উসেও আসেও এর কোনো অর্থ নাই, জাস্ট সম্মানের জন্য বসে। আর একটা উদাহরণ দেখি। কারিম জানালা মুছে, উঁচু ভাষায় শিখেছিলাম, তাহলে এখন সাধারণ ভাষায় কারিমি ছাংমুনুল থাক্কায়ও। এই যে বাচ্চিম থাকলে আয় বা অয়োযোগ হয়, এখানে আ আছে এই জন্য আয়োযোগ হয়েছে, দেখেন। তাহলে কারিম জানালা মুছে, তাহলে বাবা জানালা মুছে, তাহলে আবজিগা ছাংমনুল
থাক্কায়ও, বাবা জানালা মুছে। কিন্তু এটা যদি আমি একটু সম্মান করে বলি তখন বলতে হবে আবজিকে স ছাংমুনুল জানালা থাক্কুসেও। বোঝা গেছে? মানে সেও গ্রামারটা এক্সট্রা করে লাগাই দেব সাধারণ ভাষায়, আর উঁচু ভাষায় হইলে উসিম নিদা। আশা করি বুঝতে পারছেন। সাধারণ ভাষায় হলে সেও বা উসেও, আর উঁচু ভাষায় হচ্ছে উসিম নিদা বা শিমনিদা। এটা অল্প ব্যবহার হয়, আপনারা একটু খালি মনে রাখবেন তাহলে হবে। কয়েকবার দেখবেন ভিডিওটা আর বইয়ে পড়বেন, তখন বুঝতে পারবেন। বইয়ে আর একটু উদাহরণ দেব, তখন আরো বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন উসি কোথায় বসে, এর কোনো অর্থ নাই, জাস্ট সম্মান করে বসে, জাস্ট সম্মান করে বসে। তাহলে আমরা ওখানে উদাহরণ দেখছি, আরো কয়েকটা উদাহরণ দেখি। হালমনি কেসা, এই যে হালমনি মানে হচ্ছে দাদি, আর ওই যে দেখেন সাবজেক্টের সাথে কেসা বসছে, এর কোনো অর্থ নাই, সম্মান করার জন্য কেসাটা বসছে। তাহলে হালমনি কেসা টেলিভিজনুল, টেলিভিজনুল টেলিভিশন, টেলিভিশন মানে টেলিভিশন, উল্টা হচ্ছে অবজেক্ট প্র্যাকটিক্যাল, এর অর্থ নাই। তাহলে দাদির টেলিভিশন। ফুসেও দেখে, এই যে ফোদা মানে দেখা, আপনি সাধারণ ভাষায় ফুয়াইও বললেও হইতো, কিন্তু সম্মান করে বলছে ফোসেইও, এই যে সেও গ্রামারটা বসাইছে, মানে দেখে। ফুয়াইও মানে দেখা, ফোসেও মানেও দেখা। তাহলে দাদি টেলিভিশন দেখে। আচ্ছা, অমনি কেসা, এই যে অমনি মা, তাহলে মাকে একটু সম্মান প্রদর্শন করার জন্য এক্সট্রা করে কেসা বসাইছে, এর অর্থ নাই। তাহলে অমনি কেসা মা উমসিগুল, এই যে উমসিক মানে রান্না করা, উমসিক মানে রান্না করা, উমসিক মানে উমসিক মানে খাবার, উমসিক মানে খাবার, আর উল এর অর্থ নাই। তাহলে উমসিক খাবার, মান দু সিমনিদা তৈরি করে, তাহলে মা খাবার তৈরি করে। আচ্ছা, মানদুলদা মানে তৈরি করা, মানদুলদা মানে তৈরি করা থেকে এখানে মানদু আসছে, রিউলটা নাই কেন? বাচ্ছিমে যদি রিউল থাকে, এরপরে যদি সিউত বা নিউন আসে, সিউত অথবা নিউন আসে, তাহলে বাচ্ছিমে রিউলটা উঠে যায়, এর জন্য এখানে রিউলটা উঠে গেছে, হয়েছে মান দু সিমনিদা। আর যে দেখেন আমি এটা উঁচু ভাষায় লিখতে পারতাম মান্দু সুমনিদা, মান্দু সুমনিদা, কিন্তু সম্মান করে যেহেতু মা রান্না তৈরি করতেছে, এই জন্য এই যে সিমনিদাটা ব্যবহার হয়েছে এক্সট্রা করে। বোঝা গেছে? এখানে সুমনিদা বসাইলে হতো, কিন্তু সম্মান করার জন্য সিমনিদা বসাইছে। আচ্ছা, হারাবজি কেসা, তাহলে দাদা, তাহলে হারাবজি মানে দাদা, আর এই যে কেশ সম্মান করে বসাইছে, তাহলে হারাবজি কেসা দাদা সিনমুনুল পত্রিকা, যে সিনমুন মানে পত্রিকা, আর উল্টা অবজেক্ট প্র্যাকটিক্যাল, অর্থ নাই। তাহলে দাদা পত্রিকা ইলগু সিমনিদা পড়ে, পত্রিকা পড়ে, ইকতা মানে পড়া থেকে ইক আসছে, এখন এখানে আপনি ইক সুমনিদা বসাইলেও হতো উঁচু ভাষায়, কিন্তু বেশি সম্মান করে কথা বলার জন্য এই যে উ সিমনিদা বসাইছে এখানে বাসিম থাকার কারণে, তাহলে ইলগু সিমনিদা। আশা করি বুঝতে পারছেন। তাহলে সাবজেক্ট যদি থাকে সম্মান করার সময়, তাহলে হচ্ছে ই গা এর পরিবর্তে এ কেস বসাবো। আবার যদি সাবজেক্টে টপিক প্র্যাকটিক্যাল থাকে, যেমন দেখেন এখানে আবজি কেসানুন, তাহলে আবজি হোয়েসা ওয়ান, হোয়েসা ওয়ান মানে কোম্পানির কর্মী, ই সিমনিদা, এর কোনো অর্থ নাই, এটা সম্মান করে বসছে। আপনি এটা হবে লিখলে পারতে, হোয়েসা ওয়ান ইমনিদা, হোয়েসা ওয়ান ইমনিদা, ইমনিদার জায়গায় ই সিমনিদা বসছে। এটা কেন বসছে বলি, বাক্যের শেষে যদি নামবাচক শব্দ থাকে, বাক্যের শেষে যদি নামবাচক শব্দ থাকে, তাহলে কি হতো ইমনিদা, আর ভার্ব থাকলে কি হতো বনিদা বা সুমনিদা। তাহলে আমরা দেখছিলাম এর আগে উসিমনিদা বাচিম থাকলে, আর বাচিম না থাকলে সিমনিদা, যেহেতু ইক পড়া এটা ভার্ব, হো দেখা ভার্ব, কিন্তু হোয়েসা ওয়ান এটা কোম্পানি কর্মচারী, একটা নামবাচক শব্দ, এজন্য এর সাথে
উসিমনিদা বা সিমনিদা কোনটাই বসেনি। বাচিম ছিল তাহলে হিসাব অনুযায়ী উসিমনিদা বসতো, কিন্তু বসেছে ইসিমনিদা। তাহলে বাক্যের শেষে যদি নামবাচক শব্দ থাকে তাহলে বসবে ইসিমনিদা। আশা করি বুঝতে পারছেন। বাক্যের শেষে যদি নামবাচক শব্দ থাকে তাহলে ইসিমনিদা। আর যদি ভার্ব বা অ্যাডজেক্টিভ থাকতো তাহলে বসতো উসিমনিদা বা সিমনিদা। আর এই যে কেশ, এখানে গ্রামার একটা, যে কেশ, এই যে কেশটা বসলেন কিন্তু এখানে কেশ নুন আছে, তাহলে সাবজেক্টে যদি টপিক প্র্যাকটিক্যাল উন অথবা নুন থাকে তার পরিবর্তে হবে কেশ নুন। আর যদি সাবজেক্ট প্র্যাকটিক্যাল থাকে ই আর গা তাহলে হবে কেশ। ই এবং গার পরিবর্তে কেশ এবং উন আর নুনের পরিবর্তে কেশ নুন, এর কোনো অর্থ নাই। এটা জাস্ট সাবজেক্ট এবং টপিকের সাথে বসে সম্মান প্রদর্শন করার জন্য। আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ দেখি, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখেন, ফগি উদাহরণ, ওয়া মানে এবং বা সাথে, তাহলে সাথে, খাচ্ছি একসাথে, তাহলে উদাহরণের সাথে একসাথে। মুনজাং উল বাক্য ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। ওয়ানসং হাসেও মানে সম্পূর্ণ করুন। আচ্ছা দেখেন, ওয়াং মিন সিনুন, ওয়াং মিন সাহেব। ওয়াং মিন একটা ব্যক্তির নাম, আর সি মানে সাহেব, তাহলে ওয়াং মিন সাহেব খিসুকসাই ছাত্রাবাসে, খিসুকসা মানে ছাত্রাবাস, এ মানে বাতে ছাত্রাবাসে ঈদ সুমনিদা আছে, তাহলে ওয়াংমিন সাহেব ছাত্রাবাসে আছে। এখন যদি বলি আমি ভানজাংনিম মানে হচ্ছে ম্যানেজার, তাহলে ম্যানেজার ছাত্রাবাসে আছে, তখন একটু ম্যানেজারকে সম্মান করে বলবেন। তখন আপনি বলবেন ভানজাংনিম কেসনুন। এই যে ভানজাংনিম মানে ম্যানেজার, দেখেন এখানে কেসনুন বসাইছে, এখানে ভানজাংনিম নুন হয়তো। আমি যদি বাক্যটা বলতাম ভানজাং নিম নুন, এটা বাচ্চা মাসে তো, তাহলে উন হয়তো ভানজাং নিম মুন। কিন্তু দেখেন ম্যানেজারকে সম্মান করার জন্য নুন বসাইছে, বসাইছে। সামুসিরে অফিসে, সামুসিল মানে অফিস, তাহলে এই যে মানে বাতে, তাহলে অফিসে, তাহলে ম্যানেজার অফিসে আছে। যদি বলি যে ইত্তা মানে আছে ব্যবহার করতেন, কিন্তু ম্যানেজারকে একটু সম্মান করে বলতেছেন, এই জন্য আপনি বসাবেন খিয়েসেও বা খাসেও। আপনি যদি এখানে বলতেন ঈশ্বয়, তা হয়তো, ঈশ্বয় বললেও হয়তো, কিন্তু আপনি যেহেতু একটু সম্মান করে বলছেন এই জন্য এই যে খিয়েসিদা থেকে খিয়েসেও হয়েছে। বোঝা গেছে? যাদেরকে সম্মান করবেন তাদের ক্ষেত্রে এই যে ওই কয়েকটা আমরা শব্দ দেখলাম না, বেশি নয়, 15-20টা শব্দ আছে, মুখস্থ করলে হবে। শব্দগুলো ভালো করে মুখস্থ করবেন, কারণ পরীক্ষাতে আছে সমর্থক শব্দ, যে ইত্তা, ঈশ্বয় এর সমর্থক শব্দ কোনটা, খিয়েসেও, এরকম। আচ্ছা, আর একটা উদাহরণ দেখি, হিয়ং উন, তাহলে হিয়ং মানে বড় ভাই। ফিজারুল, ফিজা মানে হচ্ছে কি পিৎজা, যেটা পিৎজা বলি আমরা, পিৎজা থেকে পিৎজা মঙ্গায়ও খাই, তাহলে বড় ভাই পিৎজা খাই। কিন্তু অমনি কেসনুন, এই যে অমনি মানে মা, এই যে মায়ের ক্ষেত্রে আবার দেন কেস বসাইছে, এখানে অমনি নুন হয়তো, কিন্তু সম্মান করে বসাইছে এক্সট্রা করে কেস, তাহলে অমনি কেসনুন ফিবিম বাবুল মানে ফিবিম বাপ একটা খাবারের নাম, উল এটা অবজেক্ট প্র্যাকটিক্যাল, তাহলে অমনি বিবিম বাবুল খাই, তাহলে মগায়ও না লেখে এখানে কি হবে, এখানে হবে যে থুসেইও। আচ্ছা, আপনাকে একটু দেখাই দিই, তাহলে বুঝতে পারবে। সরি, এটা তো
বড় ভাই খায় তখন মগায় হলো, কিন্তু মার ক্ষেত্রে একটু সম্মান করে বলবেন, তখন কি বলবেন? এই যে থুসি থেকে থুসেইও, থুসেইও, থুসি থেকে কি হবে? থুসেইও। বুঝা গেল? আপনি মগায় বললেই হতো, কিন্তু সম্মান করে বলবেন সাধারণ ভাষায় থুসেইও, থুসেইও মানে মা বিবিম্বাপ খায়। এ পরের দুটো আপনারা একটু কি করবেন, ট্রাই করবেন। আমি একবার ধরাই দিচ্ছি। তাহলে থংস্যাঙ্গি মানে ছোট ভাই বোন, থংস্যাঙ্গি মানে ছোট ভাই বোন। সিফা মাখে স মানে সুপার মার্কেট, সিফা মার্কেট মানে হচ্ছে সুপার মার্কেট, এ মানে ইয়ে বাতে, তাহলে সুপার মার্কেটে খায়ও মানে যায়, তাহলে ছোট ভাই বোন মার্কেটে যায়। কিন্তু যদি বলি আবজি কেসদো মানে বাবাও, দেখেন এই যে কেস যে করছে বাবার ক্ষেত্রে সম্মান করার জন্য, আর দো মানে ও, তাহলে বাবাও সিফা মা খে সে, সিফা মাখে সে মানে মার্কেটে যাই, তাহলে এখানে খায়ও হতো, কিন্তু আপনি সম্মান করে বলবেন, খায়ও না বলে বলবেন খাসেইও, খাসেইও। আচ্ছা, উপ্পাগা, এই যে উপ্পা মানে বড় ভাই, মেয়েদের জন্য বড় ভাই হচ্ছে উপ্পা, ছেলেদের জন্য হিয়ং। তাহলে উপ্পাগা বড় ভাই টেলিভিশনুল টেলিভিশন ফুয়াইও দেখে, তাহলে বড় ভাই টেলিভিশন দেখে, কিন্তু হালমনি কেসদো মানে দাদিও, ওই যে কেসা বসাইছে দাদি যে সম্মানের জন্য, দো মানে ও, তাহলে দাদিও টেলিভিশনুল টেলিভিশন, এ ফোয়াইও লিখলে হয়তো, কিন্তু আপনি সম্মান করে লিখবেন ফোসেইও, এটা হবে ফোসেইও, ফোয়াইও না হয়ে হবে ফোসেইও। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, 2 নাম্বার দেখেন, ফগি উদাহরণ ওয়া এবং বা সাথে, খাচ্ছি মানে একসাথে, থ্যাহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। তার উদাহরণের সাথে একসাথে কথোপকথন সম্পূর্ণ করুন। ফগি উদাহরণ দেওয়া আছে, অমনি কে স, এই যে অমনি মা, এই জন্য কেসা বসাই সম্মান করে, এটা সাবজেক্ট প্র্যাকটিক্যাল সাবজেক্ট বস্তু, অমনি কেসা মা, মুয়াসুল মানে কি, এই যে মুয়াত মানে কি, উল্টা অবজেক্ট পার্টিকেল অর্থ নাই, তাহলে মুয়াসুল কি, হাসিম নিকা করেন, মা কি করেন, এই যে এটা এটা যদি উঁচু ভাষায় হতো তাহলে কি হতো, হামনিকা, কিন্তু দেখেন যে সম্মান করে একটা সি বসাইছে, সম্মান করে বসাইছে সি, তাহলে হাসিম নিকা কি করেন। তাহলে অমনিকে স মা ছংসুরুল হাসিম নিকা মানে ছংসুহা মানে ঝাড়ু দেওয়া, থেকে ঝাড়ু দিচ্ছে, এটা হামনিদা দিলে হতো, কিন্তু আমরা এই যে সি এখানে বসাইছে উঁচু ভাষা একটু সম্মান করে বলার জন্য, সিমনিদা বাচিম ছিল না, জন্য হাসিম নিদা। তাহলে এরকম এই উদাহরণের মতো করে আমাদেরকে এগুলো পূরণ করা লাগবে। তাহলে এখন দেখেন তো এখানে 1 নম্বর ছবিতে কি আছে, বয়স্ক মানুষ, তাহলে এই যে হারাবুজি দাদা বই পড়তেছে মানে পড়তেছে, তাহলে এখানে কি বলবেন, হারাবুজি কেসা দাদা মুয়াসুল কি হাসিম নিকা মানে করেন, মানে দাদা কি করেন, তাহলে উত্তরটা হবে কি, হারাবুজি কেসা মানে দাদা, ছ্যাক মানে বই, ছ্যাক মানে বই, তাহলে কি হবে ছ্যাক উল ইলগু সিমনিদা, ইলগু সিমনিদা। আচ্ছা, আপনাকে একটা উদাহরণ দেখাই দিই তাহলে ভালো হবে। বাবা অনেক বড়। আচ্ছা দেখেন, তাহলে হারাবুজি কেস মানে দাদা, এই যে ছ্যাক মানে বই, তাহলে বই পড়তেছে, তাহলে ছ্যাগুল বই, তাহলে
ইক সুমনিদা এটা হয়তো না বলে আমরা করবো ইক উ সিমনিদা, ইক উ সিমনিদা। এখানে সম্মান করার জন্য উ সিমনিদা ব্যবহার হয়েছে, যেহেতু এই সিমনিদা বসাইছিল সম্মান করে, এই জন্য এখানে বাচ্চিম থাকার ক্ষেত্রে উ সিমনিদা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা 2 নম্বরে দেখেন হালমনি কেস, তাহলে দাদি কি করে, এই যে চা খাইতেছে বা কফি, তাহলে মোয়াসুল মানে কি, হাসিম নিকা করেন মানে দাদি কি করেন, তাহলে দাদি কি করে, চা খায় বা কফি খায়। তাহলে হালমনি কেস খফিরুল হচ্ছে কি থুসিমনিদা, ওই যে সম্মান করে একটু বলা থুসিমনিদা। আচ্ছা আপনার দেখে দিই একটু, তাহলে হালমনি কেসা সম্মান করে বসাইছে কেসা, তাহলে হালমনি কেসা খফিরুল কফি, যে থু সিমনিদা মানে খাই, মানে কফি খায়। আমরা এমনি সাধারণ ভাষায় লিখলে বলতাম কি যে খফিরুল মা সেইও, মা সেইও, কিন্তু সম্মান করে যে থুসিদা মানে খাওয়া, সম্মান করে দাদির ক্ষেত্রে যাদেরকে সম্মান করে, এই জন্য এখানে হয়েছে থুসিমনিদা। আচ্ছা আরেকটা উদাহরণ দেখেন, এখানে মুছতেছে, জানালা মুছতেছে, তাহলে হচ্ছে আবজি কেস বাবা মুয়াসুল কি হাসিম নিকা করেন, তাহলে বাবা কি করেন, বাবা কি করেন, তাহলে কি হবে মুছতেছে, তাহলে আবজি কেস ছাংমনুল থাক্কু সিমনিদা, সুমনিদা না হয়ে হবে কি উসিমনিদা। আচ্ছা তাহলে আবজি কেস ছাংমনুল জানালা, যে থাকতা মানে মুসা থেকে, এমনি ভাষায় হলে কি হতো থাক সুমনিদা, কিন্তু বাবা একটু সম্মান করার জন্য উসিমনিদা বসাইছি। আজকে যে গ্রামারের পার্টটা ছিল, মানে গ্রামারটা আরও আপনার প্র্যাকটিস করা হলো, থাকু সিমনিদা, যে উসিমনিদা বসছে এখানে বাচ্চিম থাকার কারণে। আচ্ছা 4 নম্বরে দেখেন অমনি কেস মা মুয়াসুল কি হাসিম নিকা মানে করেন, তাহলে মা কি করেন, মা এখানে কি করছে, রান্না করতেছে, তাহলে হবে ইউরি হাদা মানে কি রান্না করা। তাহলে তাহলে অমনি কেসা ইউরি ইউরি রুল হাসিম নিদা, এখানে হাম নিদা বসাইলে হতো, কিন্তু আমরা সম্মান করে বলতেছি হাসিম নিদা, হাসিম নিদা। তাহলে মা রান্না করে। আশা করি বুঝতে পারছেন। থ্যা হওয়া কথোপকথন ইল এক, তাহলে এক চিত্র আছে দেখেন, চিত্রতে কি রান্না করতেছে, রান্নাঘরে, ফক মানে রান্নাঘরে, ইউরি হাদা মানে রান্না করা, তাহলে রান্নাঘরে রান্না করে। আচ্ছা তাহলে ডায়লগটা আমরা একটু পড়ি। আচ্ছা মাদু একটা ব্যক্তি, ফুয়াং একটা ব্যক্তি, মাদু একটা ব্যক্তি এবং ফুয়াং একটা ব্যক্তি, এরা দুইজন কথোপকথন করছে। মাদু বলতেছে ফুয়াংসি, ফুয়াং সাহেব, এই যে সি মানে সাহেব, তাহলে ফুয়াংসি ফুয়াং সাহেব অমনি কেশ মানে মা, এই যে অমনি মানে মা, এই যে দেখেন সম্মান করার জন্য যে কেশ বসাইছে, এটা ই বসাইলেও হতো, কিন্তু গা বসাইলে হতো, অমনি গা বললেও হতো, কিন্তু সম্মান করার জন্য কেশ বসাইছে। অমনি কেশ মা হানগুগে মানে কোরিয়াতে, হানগুক মানে কোরিয়া, আর ইয়ে মানে ইয়ে বাতে, তাহলে কোরিয়াতে, তাহলে অমনি কোরিয়াতে খাসেও প্রশ্ন করছে, এটা হচ্ছে খিয়ে সেও বা খেসেও, আপনি এটা খিয়ে সেও বললেও হবে অথবা খেসেও বললেও হবে।
খেয়েছেও আছেন কি প্রশ্ন করছে, আছেন কি বা থাকেন কি, খেয়েছিদা মানে থাকা বা আছে, আবার ইত্যা মানেও আছে বা থাকা, কিন্তু ওই যে মায়ের জন্য সম্মান করে বলার জন্য ওখানে ইত না বসায় বলছে খিয়ে সেও সম্মান করে। থাকেন কি, তাহলে অমনিকে স মা হানগুগে কোরিয়াতে খিয়ে সেও থাকেন কি, মাদু ফোয়াং সাহেবকে বলছে ফোয়াং সাহেব মা কোরিয়াতে থাকেন কি, ফোয়াং বলতেছে নে মানে হ্যাঁ, নে মানে হ্যাঁ, খাচ্ছি মানে একসাথে, খাচ্ছি মানে একসাথে, সারায়ও বাস করি। এই যে সালদা মানে বাস করা থেকে দা বাদ দিয়ে সাল আসছে, আর এটা সাধারণ ভাষায় প্রেজেন্ট টেন্সে কি আছে আয়ও বসছে, সারায়ও মানে বাস করি, তাহলে একসাথে বাস করি। মাদু জিজ্ঞেস করছে ফোয়াং সাহেব অমনি কেস হানগুগে খেয়েছেও, অমনি কোরিয়াতে থাকি কি, ফোয়াং বলছে নে হ্যাঁ খাচ্ছি, একসাথে সারাইও বাস করি মানে একসাথে বাস করি মানে কোরিয়াতে থাকে, একসাথে থাকে। আপনার মাদু বলতেছে দেখেন যে অমনি কেসনুন মানে মা হানগুগে স কোরিয়াতে, যে হানগুক মানে কোরিয়া আর এস মানে থেকে বা তে, এস মানে থেকে বা তে মানে কোন এসব গ্রামারটা ব্যবহার হয় যে স্থানে কোনো কাজ করা হয় সেই স্থানে এস ব্যবহার হয়। তাহলে হানগুগ এস কোরিয়াতে, যে মুসুন মানে কোন বা কি, মুসুন মানে কোন বা কি, ইরুল কাজ, এই যে ইল মানে কাজ থেকে উল অবজেক্ট প্যার্টিকেল, ইরুল কাজ, হাসেও করেন কি প্রশ্ন করতেছে, ইরুল যে ইরুল ইল হাদা মানে কাজ করা থেকে আসছে কি সম্মান করে, এখানে হ্যাঁও বললেও হয়তো কিন্তু সম্মান করে বলছে হাসেও, কাজ করেন কি মানে মুসুন মানে কি, ইরুল হাসেও কাজ করেন মানে কি কাজ করেন, বলছে অমনি কোরিয়াতে কি কাজ করেন। ফোয়াং বলতেছে বেথুনাম মানে ভিয়েতনাম, বেথুনাম মানে ভিয়েতনাম, তাহলে ভিয়েতনাম সিকদং এসা, এই সিকতাং মানে কি রেস্টুরেন্ট আর এসা মানে এ বাতে তাহলে রেস্টুরেন্টে, তাহলে ভিয়েতনাম রেস্টুরেন্টে ইরাসেও মানে কাজ করে, তাহলে ভিয়েতনাম রেস্টুরেন্টে কাজ করে। এ বাক্যটা যদি বলতাম ভিয়েতনাম সিকতাং এসা ইরায়ও, যে হ্যায়ও থেকে কি করতাম হ্যায়ও, কিন্তু যে ওর আম্মুর কথা জিজ্ঞেস করছে সম্মান করে মার কথা, এই জন্য হচ্ছে কি সেও গ্রামারটা যুক্ত করেছে, ইরা সেও মানে হচ্ছে কাজ করে, ইরাইও মানে কাজ করা, ইরা সেও মানেও কাজ করা, ভিয়েতনাম রেস্টুরেন্টে কাজ করে। তাহলে অমনি কেসা মা, যে কেসা সম্মান করে বসাইছে অমনি কেসা মা ইউরিরুল রান্না, ইউরি মানে কি রান্না, এ ছাল মানে ভালো, ছাল মানে ভালো, আর হা মানে করা থেকে ছাল হা মানে ভালো করা, আর দেখেন সম্মান করে বসাইছে, এখানে হেও বললেও হয়তো কিন্তু সম্মান করার জন্য সে গ্রামারটা বসাইছে। তাহলে ইউরিউল ছাল হাসেও মানে হচ্ছে অমনি মা ভালো রান্না করে, মা ভালো রান্না করে মানে তার মা কি ভালো, মা ভালো রান্না করতে পারে যেটা বোঝায়। মানে ফোয়াং বলতেছে ভিয়েতনাম সিকতাংয়ে স ভিয়েতনাম রেস্টুরেন্টে ইরাসেও কাজ করেন, অমনি কেস মা ইউরিউল ছাল হাসেও মানে হচ্ছে কি ইউরি হাদা মানে রান্না করা, ছাল মানে ভালো, তাহলে রান্নাটা কি ভালো করে, ভালো রান্না করে, মা ভালো রান্না করে, এই জন্য ভিয়েতনাম রেস্টুরেন্টে কাজ করে। আশা করি বুঝতে পারছেন। আবার পড়ি, মাদু বলছে ফোয়াং সিনুন ফোয়াংসি ফোয়াং সাহেব অমনি কেসা মা হানগুগে কোরিয়াতে খিয়ে সেও থাকেন কি, তাহলে কোরিয়াতে থাকেন কি, ফোয়াং বলছে নে হ্যাঁ খাচ্ছি, একসাথে সারাইও বাস করি মানে একসাথেই থাকি বা বাস করি। মাদু আবার প্রশ্ন করছে অমনি কেসানুন অমনি মা হানগুগেসা কোরিয়াতে মুসুন মানে কি, ইরুল হাসেও কাজ করেন মানে মা কোরিয়াতে কি কাজ করেন,
ফোয়াং বলছে ভিয়েতনাম সিকতাং এস, তাহলে ভিয়েতনাম রেস্টুরেন্টে ইরাসেও কাজ করেন। অমনি কেসনুন অমনি ইউরিরুল ছালহাসেও মানে ভালো রান্না করেন, মা ভালো রান্না করেন। এটা আপনারা পড়বেন, পড়ার পর কিন্তু লিসেনিংটা শুনবেন ভালোভাবে। লিসেনিং কিন্তু সহজ, না শুনলে কঠিন। সো আপনারা শুনতেই থাকবেন, শুনে শুনে একসময় মুখস্থ হয়ে যাবে। এরকম প্রশ্ন আসতে পারে, ফোয়াং সিনুন ফোয়াং সাহেব অমনি নুন মানে অমনি ওয়া দিয়ে স কোথায়, খেয়েছে মানে থাকে। তাহলে ফোয়াং সাহেবের মা কোথায় থাকে, লিসেনিং এ শুনলেন, দেওয়া লিসেনিং এ প্রশ্ন দিল কোথায় থাকে, একটা কোরিয়া দিল, একটা ভিয়েতনাম দিল, একটা বাংলাদেশ দিল, একটা নেপাল দিল, তাহলে উত্তর কি হবে কোরিয়া। ফোয়াং এর ওই যে মা কোথায় থাকে, কোরিয়াতে থাকে। আর ফোয়াং সি উই যে উই মানে এর, তাহলে ফোয়াং সাহেবের অমনি নুন মা ওয়া দিয়ে স কোথায় ইরাসেও মানে কাজ করেন। তাহলে ফোয়াং সাহেবের মা কোথায় কাজ করেন, ওই যে ভিয়েতনাম রেস্টুরেন্টে কাজ করেন। এরকম দুইজন কথোপকথন করবে, তারপরে প্রশ্ন আসবে। ওখানে ছেলে মেয়ে থাকবে, নাম যাইও যা, ঠিক আছে, ছেলে আর একটা মেয়ে। যদি প্রশ্ন করে মেয়ের মা কোথায় কাজ করে, তাহলে হচ্ছে ভিয়েতনাম রেস্টুরেন্টে। ছেসি দোয়েন, ছেসি দোয়েন মানে উপস্থাপিত বা উল্লেখিত। ফিউহ্যানুল অভিব্যক্তি বা শব্দ, তাহলে উপস্থিত শব্দগুলো হোয়ারিয়ং হাইয়া মানে ব্যবহার করে, হোয়ারিয়ং হাইয়া মানে ব্যবহার করে, মানে উপস্থাপিত শব্দগুলো ব্যবহার করে। থ্যা হুয়া হ্যা ফুসেও কথা বলে দেখুন, থ্যা হুয়া হ্যা মানে হচ্ছে কথোপকথন করা বা কথা বলা, আর ফুসেও মানে দেখুন মানে কথা বলে দেখুন, মানে উপস্থিত শব্দগুলো ব্যবহার করে কথা বলে দেখুন। ওরা একটা উদাহরণ দিয়েছে দেখেন, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া, আবজি মানে বাবা, হোয়েসাওয়ান মানে হচ্ছে কোম্পানির কর্মচারী। তাহলে ইন্দোনেশিয়া, আবজি এবং হোয়েসাওয়ান এই তিনটা শব্দ নিয়ে ওরা এই বাক্য গঠন করছে। বাক্যগুলো খায় একটা ব্যক্তি, না একটা ব্যক্তি, দুজনে কথোপকথন করছে। খা বলছে ফুমোনিম কেসা, এই যে এখানে ফুমোনিম মানে হচ্ছে পিতামাতা, এই যে কেসা বসে সম্মান করার জন্য, তাহলে ফুমোনিম কেসানুন পিতামাতা ওয়া দিয়ে কোথায়, খেয়ে সেও মানে হচ্ছে থাকেন। তাহলে ফুমোনিম পিতামাতা কোথায় থাকেন, না উত্তর দিচ্ছে ইন্দোনেশিয়ায় মানে ইন্দোনেশিয়াতে, খেয়েছেও থাকে মানে ইন্দোনেশিয়াতে থাকে। তাহলে গা বলছে আবজি কেসানুন, আবজি বাবা, মুসুন মানে কি, ইরুল হাসেও কাজ করেন, মানে কি কাজ করেন প্রশ্নবোধক। বাবা কি কাজ করেন, না বলছে হোয়েসাওয়ানি সেও মানে কোম্পানির কর্মচারী। তাহলে এই তিনটা শব্দ নিয়ে ওরা এরকম চারটা বাক্য তৈরি করেছে। এখন যদি আমরাকে বলে থ্যাগুক মানে হচ্ছে কি থাইল্যান্ড, অমনি মা, খানহোসা মানে সেবিকা বা নার্স। তাহলে এই তিনটা শব্দ নিয়ে যদি আমরা বলি, এখানে যদি আমরা বলি দেখুন ফুমোনিম কে সনুন ওয়া দিয়ে খেয়েছে মানে কোথায় থাকে, তাহলে না উত্তর হবে ইন্দোনেশিয়ার জায়গাতে বলবেন থ্যাগুগে, থ্যাগুগে মানে হচ্ছে থাইল্যান্ডে খেয়েছে ও থাকে। তাহলে 3 নম্বর লাইনে হবে আবজি কে সনুন, এখানে আবজি না দিয়ে বলবেন অমনি, তাহলে অমনি কে সনুন মুসুন ইরুল হাসেও মানে কি কাজ করেন। তাহলে এখানে খানহুসা সেবিকা, তাহলে বলবেন খানহুসা ইয়েও ইসেও, খানহুসা ইসেও। বোঝা গেল? এখানে হোয়েসা ওয়ানের জায়গাতে খানহুসা দিবেন, আবজির জায়গাতে দিবেন অমনি, আর ইন্দোনেশিয়ার জায়গাতে দিবেন থ্যাগুক, তাহলে হবে। নিজে নিজে একটা এগুলো পড়বেন আর বানার চেষ্টা করবেন, তাহলে বেশি মনে থাকবে। আচ্ছা, আজকের মতন এখানেই বিদায়। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবার করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।